তুলা রাশির মানুষদের জন্য জুলাই 2026 এমন একটি মাস হবে যা অনেকের জীবনেই বড় একটি মোড় ঘুরিয়ে দিতে পারে। জুলাই মাসে এমন 7টি গুরুত্বপূর্ণ ইচ্ছে বা স্বপ্ন পূর্ণের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে, যার জন্য বহুদিন ধরে তুলা রাশির মানুষেরা হয়তো অপেক্ষা করছিল। কিন্তু সামান্য একটি ছোট ভুল, একটি ভুল সিদ্ধান্ত অথবা একটি অশুভ সময় নেওয়া পদক্ষেপ তুলা রাশির মানুষদের সমস্ত সৌভাগ্যকে কিন্তু আটকে দিতে পারে জুলাই মাসেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে জুলাই মাসে কোন 7টি স্বপ্নপূর্ণের যোগ তুলা রাশির মানুষদের কাছে তৈরি হচ্ছে, কোন নক্ষত্রের ভাগ্য সব থেকে বেশি কিন্তু জুলাই মাসেতে এই 7টি স্বপ্ন পূর্ণের জন্য সাহায্য করবে, কোন দিনগুলো সব থেকে বেশি শুভ হবে জুলাই মাসে, কোথায় সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আমার কিন্তু একান্ত অনুরোধ থাকলো তুলা রাশির মানুষদের কাছে, কারণ এই ভিডিওতে এমন একটি ভবিষ্যৎবাণী থাকবে যা অধিকাংশ তুলা রাশির মানুষদের জুলাই মাসে জীবন কিন্তু বদলে দিতে পারে। হ্যাঁ, এমন একটি ভবিষ্যৎবাণী এই ভিডিওতে থাকবে। জুলাই মাসে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী তুলা রাশির মানুষদের জীবনে বিশেষভাবে বলবো কর্মক্ষেত্র, সামাজিক সম্মান, আর্থিক উন্নতি এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর বিশেষ কিন্তু প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, বিশেষ প্রভাব ফেলবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল, তন্ত্র অথবা জীবনের কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে কোনো পরামর্শ যদি গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। প্রথম যে গুরুত্বপূর্ণ স্বপ্ন পূর্ণ হতে চলেছে তুলা রাশির মানুষদের কাছে জুলাই মাসে, সেটি হলো অনেক তুলা রাশির মানুষেরা এমন একটি কাজ নিয়ে দীর্ঘদিন ধরে হয়তো চিন্তায় ছিল। উদাহরণ হিসাবে বলবো আমি যে বাড়ি, জমি, সরকারি কাজ, আদালতের বিষয়, লাইসেন্সের কোনো সমস্যা, বিদেশ সংক্রান্ত কাগজপত্রের সমস্যা। জুলাই মাসে এইগুলোর মধ্যে যে সমস্যাগুলো থাকবে তার মধ্যে দুর্দান্ত অগ্রগতি হওয়া সম্ভব হবে অথবা সেই বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে। বিশেষভাবে বলবো মাসের দ্বিতীয়ার্ধে আটকে থাকা কাজ খুব ভালোভাবে এগোনোর সম্ভাবনা লক্ষ্য করা যাবে তুলা রাশির মানুষদের কাছে। কারণ রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ জুলাই মাসের 7 তারিখ থেকে রাশির নবম ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে, অর্থাৎ ত্রিকোণ অধিপতি ত্রিকোণেই গোচর অবস্থান করবে। তার ফলেতে সৌভাগ্যের দরজা খুলতে লক্ষ্য করা যাবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ উন্নতি বা স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা জুলাই মাসেতে, সেটি হচ্ছে যে চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হওয়া বা নতুন কোনো দায়িত্ব পাওয়া অথবা পদোন্নতির মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে চাকরিজীবীদের কাছেতে। ব্যবসায়ীরাও কোনোভাবে কিন্তু পিছিয়ে থাকছে না জুলাই মাসেতে। হ্যাঁ, ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু অনেক সুযোগ আসবে জুলাই মাসেতে, যেমন হচ্ছে নতুন ক্লায়েন্ট পাওয়া, বড় অর্ডার পাওয়া অথবা নতুন কোনো অংশীদারিত্ব ব্যবসার মাধ্যমে লাভের সুযোগ তৈরি হতে পারে। তবে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে নিজেকে কিন্তু অবশ্যই দূরে সরিয়ে রাখতে হবে। হ্যাঁ, নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে কিন্তু একদমই মাথা দেওয়াটা উচিত হবে না জুলাই মাসেতে। তৃতীয় গুরুত্বপূর্ণ যে স্বপ্ন পূর্ণ হতে চলেছে বা ইচ্ছে পূর্ণ হতে চলেছে তুলা রাশি মানুষদের কাছে জুলাই মাসে, সেইটি হচ্ছে অনেক দিনকার ভুল বোঝাবুঝি প্রেম সম্পর্ক অথবা বিবাহিত সম্পর্কের মধ্যে থেকে থাকলে তার সমাধান হওয়ার ভালো সম্ভাবনা জুলাই মাসে লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার খুব ভালো কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। এছাড়াও বলবো দাম্পত্য সুখ ভালোভাবেই কিন্তু বৃদ্ধি পাবে জুলাই মাসেতে। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। দূর যাত্রার সম্ভাবনা প্রভৃতি কিন্তু খুব ভালোভাবে জুলাই মাসেতে লক্ষ্য করতে পারবে বিবাহিতদের ক্ষেত্রেতেও। তবে মনে রাখতে হবে যে অহংকার এবং জেদ বা রাগ নিয়ন্ত্রণ করা অবশ্যই কিন্তু জরুরি জুলাই মাসেতে, না হলে তার জন্য কিন্তু অযথা বিবাদ বৃদ্ধি পেতে পারে সম্পর্কের মধ্যেতে, নিজেদের মধ্যে
সেইটা প্রেম সম্পর্কতেও হতে পারে অথবা বিবাহিত সম্পর্কের মধ্যেতেও এইরকম ঘটনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই বলবো সেই বিষয়তে খেয়াল রেখে চলতে হবে, প্রেম সম্পর্কদের ক্ষেত্রেতে অথবা বিবাহিত সম্পর্কদের ক্ষেত্রেতে। চতুর্থ যে স্বপ্ন তুলা রাশির মানুষদের কাছেতে পূর্ণ হতে পারে জুলাই মাসে, সেটি হলো নিজের কাজের প্রশংসা পাওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গায় লক্ষ্য করা সম্ভব হবে এবং অনেকেই কিন্তু তুলা রাশির মানুষদের মতামতকে গুরুত্ব দিতে চলেছে জুলাই মাসেতে। এবং যে সকল তুলা রাশির মানুষেরা শিক্ষক, শিল্পী, আইনজীবী, জ্যোতিষী, কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ ইউটিউব, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু জুলাই মাসেতে সম্মান লাভের কিন্তু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে পারে। কারণ কি, রাশির তৃতীয় ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। পঞ্চম যে গুরুত্বপূর্ণ স্বপ্ন তুলা রাশির মানুষদের কাছে পূর্ণ হতে চলেছে জুলাই মাসেতে, সেটি হলো যে সকল তুলা রাশির মানুষেরা পড়াশোনা অথবা ব্যবসা অথবা চাকুরির জন্য বিদেশে যেতে চাইছে, তাদের জন্য কিন্তু সুখবর আসতে লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসেতে। হয়তো ভিসা অথবা পিআর সংক্রান্ত সমস্যার কারণে বিদেশ যাওয়াই হচ্ছিল না, সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু খুব ভালোভাবে সম্ভব হবে জুলাই মাসেতে। মনে রাখতে হবে যে রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির নবম ভাবে জুলাই মাসের 7 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে অনেক কিছু কিন্তু সুযোগ, এইরকম ধরনের অনেক কিছু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। হয়তো যেটা চিন্তাই করা হয়নি সেই সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে। অথবা বেশ কিছু তুলা রাশির মানুষদের মনে পরিকল্পনা থাকবে যে দূর যাত্রা করবার জন্য, এবং সেই পরিকল্পনাও কিন্তু সফল হতে পারে জুলাই মাসেতে। ষষ্ঠ যে গুরুত্বপূর্ণ স্বপ্ন পূর্ণ হবে জুলাই মাসেতে তুলা রাশির মানুষদের কাছে, সেটি হলো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়েতে। যে সকল তুলা রাশির মানুষেরা মানসিক চাপের মধ্যে ছিল, তাদের ধীরে ধীরে কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অথবা যে সকল তুলা রাশির মানুষেরা ঘুমের সমস্যায় ছিল, তাদের জন্য সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব হবে। মনে ইতিবাচক মনোভাব আসবে জুলাই মাসেতে, তার ফলেতে মন কিন্তু যথেষ্টই ভালো থাকবে। তাই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের প্রবল যোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। এছাড়াও চিকিৎসাজনিত ব্যয় অবশ্যই কম হতে লক্ষ্য করা যাবে, তাই স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ থাকছে না। সপ্তম এবং যে গুরুত্বপূর্ণ স্বপ্ন যা তুলা রাশির মানুষেরা হয়তো কল্পনাও করতে পারেনি যে এই রকম ঘটবে জুলাই মাসেতে। জুলাই মাসে সত্যিই কিন্তু সব থেকে পরিবর্তনের মাস হবে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির একাদশ ভাবে জুলাই মাসের 4 তারিখ থেকে গোচর অবস্থান করবে এবং রাশির নবম ভাবের অধিপতি কিন্তু রাশির নবম ভাবে অর্থাৎ বুধ গ্রহ রাশির নবম ভাবেই গোচর অবস্থান করবে জুলাই মাসের 7 তারিখ থেকে। রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ গোচর অবস্থান করছে। তার ফলে তুলা রাশির মানুষেরা হঠাৎ করে জুলাই মাসে এমন কিছু সুযোগ পাবে যার কল্পনাও হয়তো অনেক তুলা রাশির মানুষেরা করতে পারেনি। উদাহরণ হিসেবে আমি বলবো, হঠাৎ করে কোনো ফোন কল এলো যার দ্বারা হয়তো ভাগ্যের দুর্দান্ত অগ্রগতি বা পরিবর্তন লক্ষ্য করা যাবে। হয়তো হঠাৎ করে কোনো অফার আসতে পারে ফোনের মাধ্যমে, হঠাৎ এমন কোনো কারোর সাথে পরিচয় হলো এবং সেই পরিচয়ের মাধ্যমে নতুন কোনো প্রস্তাব আসলো, যার জন্য নিজের জীবনের মোড় ঘুরতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জুলাই মাসেতে। অথবা পুরানো কোনো বিচ্ছিন্ন যোগাযোগ হঠাৎ করে পুনরায় আবার যোগাযোগ হওয়া, এবং যার দ্বারা নিজের ভাগ্যের অগ্রগতি হওয়াও কিন্তু সম্ভব হবে জুলাই মাসেতে। এইগুলোই কিন্তু জীবনের একটা নতুন অধ্যায় শুরু করে দিতে পারে তুলা রাশির মানুষদের কাছে জুলাই মাসে। তাই নিজের অভিজ্ঞতার সুযোগ নিয়ে বা নিজের অভিজ্ঞতায় সেই সুযোগকে চিনে নিতে হবে কিন্তু তুলা রাশির মানুষদের জুলাই মাসেতে। তার দ্বারাই কিন্তু নিজের জীবনের মোড় ঘুরতে পারে জুলাই মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী তুলা রাশির মানুষেরা কি কি স্বপ্ন বাস্তব করতে চলেছে জুলাই মাসেতে। প্রথমে আসবো চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, চাকরিজীবীদের পদোন্নতি বা পরিবর্তনের সম্ভাবনা থাকবে জুলাই মাসে। চাকরি প্রার্থীদের কাছে সুযোগের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসেতে। তবে মাথা গরম করলে কিন্তু ক্ষতি হতে পারে,
তাই সেই বিষয়তে আগের থেকে কিন্তু খেয়াল রাখতে হবে, কোনো জায়গাতে অতিরিক্ত মাথা গরম না করে মাথা ঠান্ডা করে বিবেচনা করতে হবে, যে কোনো কাজে পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে সব থেকে শুভ ফলদায়ক মাস হবে জুলাই মাস। এই নক্ষত্রের মানুষদের ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ করা অথবা লাভের সুযোগ আসতে চলেছে, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে জুলাই মাসেতে। যারা ইচ্ছুক আছে সেই বিষয়তে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও থাকতে চলেছে জুলাই মাসেতে এই নক্ষত্রের মানুষদের। এছাড়াও নতুন সম্পর্ক তৈরি হতে পারে, যার দ্বারা কিন্তু জুলাই মাসেতে ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব হবে বা ভবিষ্যতের কোনো অগ্রগতি সেই সম্পর্কের দ্বারা লক্ষ্য করা যাবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে আধ্যাত্মিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে জুলাই মাসেতে এই নক্ষত্রের মানুষদের। পরিবারের প্রতি দায়বদ্ধতা বা কর্তব্য বৃদ্ধি পেতে চলেছে। অর্থ আসবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু খরচাও বৃদ্ধি পাবে জুলাই মাসেতে। অবশ্যই সেই দিকেতে খেয়াল রাখতে হবে। এইবার আলোচনাতে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তার বিষয়তে। জুলাই মাসে যে ভুলগুলো অবশ্যই না করা উচিত তুলা রাশির মানুষদের, সেইগুলো হলো কারোর ওপরে কিন্তু অন্ধবিশ্বাস একদম করা উচিত হবে না। হঠাৎ করে বড় কোনো ঋণ নেওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে, না হলে ঋণের ফাঁদে কিন্তু জড়িয়ে পড়তে হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা বিবাদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে জুলাই মাসেতে, তাই রাগের মাথায় তর্ক বিতর্ক একদমই কিন্তু করা উচিত হবে না কর্মক্ষেত্রের জায়গাতে। পরিবারে প্রবীণ সদস্যদের অবহেলা করা কিন্তু একদমই উচিত হবে না জুলাই মাসেতে। যে কোনো আইনি নথি না পড়ে কিন্তু স্বাক্ষর করা একদমই উচিত নয়, তাতে কিন্তু ভবিষ্যতে বিপদ বাড়তে পারে। অতিরিক্ত অহংকার নয়, নম্রতা বজায় রাখতে হবে সব বিষয়তে, তাতেই কিন্তু সব বিষয়ে উন্নতি লক্ষ্য করা যাবে। হ্যাঁ, এই ভুলগুলোকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। জুলাই মাসের জন্য সব থেকে শুভ দিন হতে পারে বা শুভ তারিখগুলো হতে পারে যে 4 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। নোট করে রাখবে তোমরা। শুভ রং হচ্ছে সাদা রং, হালকা নীল রং এবং গোলাপি রং। শুভ সংখ্যা হলো 6, 9, 15 এবং 24। তুলা রাশির মানুষদের সৌভাগ্যের দরজা খোলবার জন্য এবং সব মিলিয়ে সফলতা পাওয়ার জন্য আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা প্রতিকার জুলাই মাসের রাশিফলে কিন্তু আলোচনা করেছি। সেই প্রতিকারগুলো যদি জুলাই মাসে সঠিকভাবে নিয়ম মেনে পালন করা যায়, তাহলে সব বাধা যেমন দূর হবে, তেমনি সৌভাগ্য অনেকাংশে কিন্তু বৃদ্ধি হবে। সেই ভিডিওটি কিন্তু এই ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম, অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে নেওয়া উচিত একবার এবং সেই উপায়গুলোকে পালন করা উচিত। জুলাই 2026 তুলা রাশির মানুষদের জন্য সম্ভাবনাময় একটি মাস হতে পারে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে জীবনের বহুদিনের স্বপ্ন পূর্ণের সুযোগ আসবে এই জুলাই মাসে। মনে রাখতে হবে যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী সকলের কিন্তু এক হয় না। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী ব্যক্তিগত জন্মকুণ্ডলীকেও দেখে নিতে হবে একটিবার, যে কতটা সাপোর্ট করছে নিজের জন্মকুণ্ডলী। সেই এই যে গ্রহের গোচর অবস্থানগুলোকে বললাম, যার ভিত্তির ওপর করে বললাম, তার উপরে কিন্তু দেখে নেওয়া উচিত যে নিজের জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য এবং কমেন্টস বক্সে হর হর মহাদেব লিখতে কিন্তু একদমই ভুলো না। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে জুলাই মাসে।